বাংলাদেশে এই জুলাই আগস্টের যেই বিপ্লব হয়েছে, বিপ্লব পরবর্তী যেই পরিবর্তন, এই পরিবর্তনের পরে আমরা গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছি যে কিছু রাজনৈতিক দলের নেতাদের ছত্র ছায়ায় কিছু দুষ্কৃতকারী আজকে অনুপ্রবেশ করে বাংলাদেশের গভীর একটা চক্রান্ত করার চেষ্টা করতেছে, যার ফলশ্রুতিতে দেখা যাচ্ছে যে আজকে 5ই আগস্টের পরে কিছু দুষ্কৃতকারী এবং অতীতে যারা বিভিন্ন অপকর্মে বিভিন্ন সন্ত্রাসের সঙ্গে লিপ্ত ছিল, তারা আজকে একটি রাজনৈতিক দলের আশ্রয়ে এসে মানে বর্তমান পরিস্থিতিকে ঘোলাটে করার জন্যে যেইভাবে চেষ্টা চালাচ্ছে। আমরা বিগত দিনগুলোতে দেখেছি যে গত 13 সালের যে আন্দোলন, এটা ব্যর্থ হওয়ার একমাত্র কারণই এই ধরনের কারণ ছিল, যেই কারণ আজকে আবার আমাদের সামনে এসে উপস্থিত হচ্ছে। আমরা বিভিন্ন জায়গায়, আমরা বাঙালি জাতি এমন একটা জাতি, ইংরেজরা বলেছিল যে বাঙালির দাঁত থাকতে দাঁতের মর্ম বুঝে না। আসলে আমরা সেটারই প্রতিফলন এখন দেখতে পাচ্ছি যে আমাদের এখন আমরা যে ছাত্রদের কষ্টার্জিত রক্তের বিনিময়ে যে স্বাধীনতা অর্জিত হয়েছে, এই স্বাধীনতার মূল্য যদি আমরা আজকে দিতে না জানি, তাহলে কিন্তু আমাদের আবার পরাধীনতার গ্লানি, আমাদের জুলুম নির্যাতন আমাদের সামনে কিন্তু কঠিন অবস্থা অপেক্ষা করছে। এটাকে এখনই সতর্ক হওয়া উচিত এবং সামান্য কিছু উপঢৌকন, কিছু লোভ লালসার বশবর্তী হয়ে কঠিন একটা বিপদ যাতে আমাদের পুরো আবার চেপে না বসে, এই জন্য সকল স্তরের নেতাকর্মী এবং জুলাই পরবর্তী বিপ্লব পরবর্তী পরিস্থিতিকে সকলের গভীরভাবে পর্যবেক্ষণ করা এবং নেতাদের উচিত যাতে কোনো হাইব্রিড মানে লোকজন আমাদের মাঝে ঢুকতে না, অনুপ্রবেশ করতে না পারে এবং কিছু সন্ত্রাসী আমাদের কোনো আশ্রয় প্রশ্রয় না পায়। যত টাকাই দিক, যত বিলাসবহুল গাড়িরই লোভ দেখাক, আমরা যেন এই লোভের মধ্যে পা না দিই। পা দিলেই আমরা কিন্তু আবার এই 13 সালের মতো আবার কিন্তু বিপদের মধ্যে পড়ে যাব। এই ধরনের অনুপ্রবেশকারীদের ঠেকানোর বা এদের চক্রান্ত থেকে পরিত্রাণের উপায় কি? উপায় হলো, আমরা যেটা মনে করি যে আমাদের জেলা পর্যায়ে, থানা পর্যায়ের যে সমস্ত নেতৃবৃন্দ আছে, এদেরকে কঠিনভাবে মনিটরিং করা। যখনই কোনো সভা সমাবেশের মধ্যে আমরা দেখতে পাবো যে আমাদের সাধারণ একজন কর্মীর হাত ধরে বা তার ছত্রছায়ায় একজন সন্ত্রাসী আমাদের মানে বিভিন্ন রাজনৈতিক কর্মকাণ্ডের মধ্যে, মিছিলে, মিটিংয়ে বা আমাদের অফিসে আমাদের সঙ্গে ভিড়ার চেষ্টা করছে, এটা মনিটরিং করার মাধ্যম দিয়ে যখনই কোনো রিপোর্ট পাওয়া যাবে যে এই ধরনের লোক, তাকে আইডেন্টিফাই করা, তাকে চিহ্নিত করা যে কোন লোকের মাধ্যমে এই লোকটা আমাদের এই মিছিলের মধ্যে আসার সুযোগ পেল এবং আমাদের মিটিংয়ের মধ্যে, আমাদের বৈঠকের মধ্যে, আমাদের মানে রাজনৈতিক কর্মসূচিগুলোর মধ্যে অংশগ্রহণ করতে মানে সে সুযোগ পেল। ওই ব্যক্তিকে আইডেন্টিফাই করে তাকে তদন্ত সাপেক্ষে শোকজ করা মানে ঊর্ধ্বতন কর্মকর্তাদের উচিত। এবং এইটাকে যদি ব্যর্থ হয় তাহলে কিন্তু এই জুলাই বিপ্লবও কিন্তু ব্যর্থ হবে, এটা আমাদের মনে রাখা উচিত। এই জন্যে প্রত্যেক নেতৃত্বে, প্রত্যেকটা দলের, আমরা যারা স্বাধীনতা, জুলাই গণ অভ্যুত্থানে এবং জুলাই বিপ্লবের যে স্বাধীনতা যারা প্রাণ দিয়ে, যারা রক্ত দিয়ে যারা আন্দোলন করেছি, তাদেরকে উচিত এই মনিটরিং যদি ঠিক মতো আমরা করতে না পারি তাহলে কিন্তু আমরা বিপদের সম্মুখীন হব। এই জন্য নেতাদের উচিত যে যখনই আমাদের রাজনৈতিক কোনো কর্মসূচিতে হাইব্রিড জাতীয় অনুপ্রবেশকারী, দুষ্কৃতকারী যারা বিভিন্নভাবে মানে অপরাধে জড়িত ছিল অতীতে, তারা এখন সুযোগের সন্ধানী হিসাবে আমাদের কর্মসূচিতে যখনই যাকেই দেখা যাবে বা পাওয়া যাবে, তার ব্যাপারে কর্তৃপক্ষ যেন কঠিনভাবে এটার নিরসন করে এবং এটাকে আইডেন্টিফাই করে, চিহ্নিত করে ওই ব্যক্তিকে যার মাধ্যম দিয়ে আসছে তাকেও শোকজ করা এবং তাকে মানে সাংগঠনিক শাস্তির আওতায় নিয়ে আসার জন্য আমরা আবেদন জানাচ্ছি।